এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, লাঞ্চ চলে এসছে। কত আইটেমস রয়েছে আমি বুঝতে পারছি না কি করে শুরু করব, কিন্তু কি কি আছে সেটা দেখানোর আগে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই। কলা পাতা, মাটির থালা, বাটি, গ্লাসে কিন্তু পরিবেশন করেছে খাবার। নমস্কার স্যার। নমস্কার। জলতরঙ্গ ইকো রিসর্ট স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নর্থ বেঙ্গলের উডেন কটেজের স্বাদ নিতে চান তাহলে এখানে কিন্তু আসতে হবে। এখানে ফিশিং ডেক করা আছে, আপনি বসে এখানে পুকুরের মাছ ধরতে পারবেন। দারুণ ব্যবস্থা। এই রিসর্টে আসলে আপনারা রেইন ডান্স করতে পারবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট কালারফুল মাছ ছাড়া রয়েছে। এখানে বসে আপনারা কিন্তু ফিশ পাও করতে পারবেন। পাজি তো পুরো এনজয় করছে, রিল্যাক্স করছে তো পাজি, ভালো লাগছে। ওকে, রিসর্টে রয়েছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া, বাচ্চা নিয়ে আসলে কিন্তু বেশ ভালোই এনজয় করতে পারবে। আর রিসর্টে রয়েছে সুইমিং পুল। দাদা আমি শুনলাম নাকি তোমরা মাত্র 1599 টাকায় ডে আউটিংয়ের প্যাকেজ দিচ্ছ, আর 1999 টাকায় 4 বেলা থাকা এবং খাওয়া দিচ্ছ, এটা কি সত্যি? সত্যিই স্যার। এটা রিসর্টে রয়েছে একটি প্লে এরিয়া। যদি আপনার আউটডোর গেমস খেলতে চান লাইক ব্যাডমিন্টন, ক্রিকেট, তাহলে কিন্তু এখানে সব ব্যবস্থা রয়েছে। চলুন একটি শট মারা যাক। রিসর্টে আপনারা এরকম রুমস পাবেন। রুমটা জাস্ট দেখুন, রুমটা দেখে কিন্তু আমি প্রেমে পড়ে গেছি। রিসর্টে রয়েছে ইনডোর গেমস। ডিনারে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে রয়েছে দেখুন বেশ বড় সাইজের লেগ পিস। এখন আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। রবীন্দ্র সদন থেকে রিসর্টের ডিস্টেন্স এক্স্যাক্টলি দেখুন 2 ঘন্টা দেখাচ্ছে। এবার রিসর্টের লোকেশনটাকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, খুবই ইজি। দেখুন এটা হচ্ছে আপনার গাদিয়ারা বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে এখানে লেখা রয়েছে আই লাভ গাদিয়ারা। এটা হলো আপনার রূপনারায়ণ নদী, সামনে রয়েছে গাদিয়ারা ফেরিঘাট, তার ঠিক অপোজিটে রয়েছে জলতরঙ্গ রিসর্ট। এই রিসর্টেই আজকে আমি থাকবো, আর খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং। আজকে আপনাদের কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে একটি দারুণ রিসর্টের সন্ধান দেবো। চলুন এবার রিসর্টের একটি ছোট্ট করে আপনাদেরকে ট্যুর দিয়ে দিই, বা ট্যুর দেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কলকাতা থেকে জলতরঙ্গ রিসর্টে কিভাবে আসবেন। এখন আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। রবীন্দ্র সদন থেকে রিসর্টের ডিস্টেন্স এক্স্যাক্টলি দেখুন 2 ঘন্টা দেখাচ্ছে। আমি রবীন্দ্র সদন থেকে রিসর্টে বাইকে যাচ্ছি, আমার সাথে আমার বন্ধুও যাচ্ছে। আমাদের বালি ব্রিজ ক্রস করে উঠতে হবে কোনা এক্সপ্রেসওয়ে, উঠে নিয়ে নিতে হবে NH-16। এই রুটে 40-45 কিলোমিটার যেতে হবে। গেলে আপনারা পাবেন বাগনান। বাগনান থেকে বাঁ দিকের রুটটা ধরবেন, সেখান থেকে আর 30 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন গাদিয়ারা বাস স্ট্যান্ড। তার ঠিক অপোজিটে এখানে লেখা রয়েছে আই লাভ গাদিয়ারা। এটা হলো আপনার রূপনারায়ণ নদী, সামনে রয়েছে গাদিয়ারা ফেরিঘাট। আর এই যে রোডটা ভেতরে ঢুকে যাচ্ছে, এখান থেকে জাস্ট 200 মিটার গিয়ে ডান দিকেই রয়েছে আমাদের রিসর্টটি। সো ফাইনালি চলে এলাম রিসর্টে, জলতরঙ্গ ইকো রিসর্ট। নমস্কার স্যার। নমস্কার। জলতরঙ্গ ইকো রিসর্ট স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। প্লিজ টেক ইউর সিট স্যার। ওকে, থ্যাংক ইউ। আই জাস্ট সার্ভ দ্য ওয়েলকাম ড্রিঙ্কস। ওকে, টেক ইউর সিট। একদম অথেন্টিক ঘরোয়া তৈরি, একদম যেটা আপনার খেলে মনটা এবং হেলথের দিক দিয়ে ফ্রেশ। ম্যাক্সিমাম জায়গাতে আমি দেখেছি কোল্ড ড্রিঙ্কস দেয়, এটা লেবুর শরবত দিয়েছে একদম। আচ্ছা, এটা খুবই দরকার ছিল। এই জাস্ট গরমে এলাম বাইকে, একদম একদম। দেখি টেস্ট করে দেখি। এটা খেয়ে একদম মনটা ঠান্ডা হয়ে গেল। এবার আপনাদের এই রিসর্টের সব থেকে প্রিমিয়াম রুম দেখাচ্ছি, হেরিটেজ সুইট রুম। এই রুমে আপনারা 4 থেকে 6 জন অনায়াসে থাকতে পারবেন। এই রিসর্টের প্রতিটি রুমের নাম দেওয়া হয়েছে সঙ্গীতের রাগ রাগিনীর নামে, আর এই হেরিটেজ সুইট রুমের নাম দেওয়া হয়েছে দরবারি কানারা। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা দেখলে আপনারা জাস্ট ছিটকে পড়বেন, এত সুন্দর রুমটা। রুমের ট্যারিফ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উইকেন্ড আর উইকডেজের কিন্তু রুমের ট্যারিফ পুরোপুরি আলাদা। জাস্ট রুমটা দেখুন, অসাধারণ রুম, একটি স্পেশিয়াস রুম। এখানে আপনারা 2টো বেড পাবেন। আর এই যে বেড, আলমারি, গ্রামোফোন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার 250 বছর পুরনো। মানে বুঝতে পারছেন এত সুন্দর একটি প্রিমিয়াম রুম। আপনাদেরকে এক এক করে সব দেখাচ্ছি কী কী আছে এই রুমে। দেখুন ঢুকেই ডান দিকে রয়েছে একটি সোফা, মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, অনেকগুলো ফ্যান আছে দেখুন। আর এই রুমে টোটাল 3টে এসি আপনারা পেয়ে যাবেন। একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। এটা হলো আপনার ওয়ার্ড্রপ, একটি আলমিরা রয়েছে, টুল,
আরামকে দেয়, যেখানে পাজি বসে আছে। চিপস খাচ্ছ নাকি পাজি? বাহ, কিরম লাগলো রুমটা? সুপার না? এটা হলো আপনার গ্রামোফোন। আরেকটি সোফা রয়েছে, এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। এখানে বসে আপনার টিভি এনজয় করতে পারবেন। স্মার্ট টিভি রয়েছে, আপনারা যদি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম দেখতে চান অনায়াসে দেখতে পারবেন। এই রুমে আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড ডাইনিং টেবিল, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর কমপ্লিমেন্টারি ওনারা কী কী দিচ্ছেন এই রুমে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার গুড ডে বিস্কিট, চিপস, আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। রয়েছে ডাস্টবিন। এখানে আরেকটি বেড রয়েছে, এখানে আপনারা অনায়াসে 4 থেকে 5 জন থাকতে পারবেন। কি অসাধারণ না রুমটা? রয়েছে বেড সাইড টেবিল, আর এত সুন্দর করে পরিপাটি করে রুমটা সাজানো, অসাধারণ লাগছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। এই পাশে রয়েছে আপনার গুড নাইট লিকুইড, এটা হলো আপনার বাথরুম সেকশন। এখানে হ্যাঙ্গার রয়েছে, একটি বেসিন, মিরর, কমপ্লিমেন্টারি আপনার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আর টুথব্রাশ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার শাওয়ার এরিয়া, গিজার রয়েছে, আর এই পাশে রয়েছে আপনার কমোড। চেক ইন করতে করতে ব্রেকফাস্ট চলে এলো। দাদা, ব্রেকফাস্টে কি কি অপশনস থাকে? ব্রেকফাস্টে আমাদের অপশনাল থাকে 2 রকমের, একটা ব্রেড বাটার টোস্ট থাকে, বয়েলড এগ থাকে এবং সুইটস থাকে, আর একটা ডেজার্ট আইটেম থাকে। আচ্ছা, তো পুরি সবজি থাকে, ঘুগনি থাকে এবং সুইটস বয়েলড এগ। তো আমাকে পুরি সবজি দিয়েছে, তাই তো? পুরি রয়েছে, একদম রয়েছে ঘুগনি রয়েছে একদম হোম স্টাইল বেসিস, দারুন, মিষ্টি এবং বয়েলড এগ। রিসর্টের অ্যাড্রেসটা একটু বলে দিন। আর কলকাতা থেকে যদি কেউ আপনার রিসর্টে আসতে চায় তাহলে কিভাবে আসবে? আমি তো বাইকে এসেছি, বাইক রুটটা আমি দেখিয়ে দিয়েছি। কেউ যদি ট্রেনে আসে তাহলে কিভাবে আসবে? ফার্স্ট অফ অল আপনার ওখান থেকে হাওড়া যে কোনো গামী যদি লোকাল ট্রেন ধরেন, অর্থাৎ খড়গপুর গামী বলুন বা পাঁশকুড়া গামী বলুন বা যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি নামতে পারেন। নিয়ারেস্ট জংশন হচ্ছে উলবেড়িয়া জংশন, আদারওয়াইজ হচ্ছে বাগনান জংশন। উলবেড়িয়া জংশন থেকে যদি নামেন, ওখান থেকে যে কোনো আপনার শ্যামপুর গামী বাস, আদারওয়াইজ গাদিয়ারা গামী বাস ধরে আপনি আপনার গন্তব্যস্থলে ঠিক আসতে পারবেন, গাদিয়ারা বাস স্ট্যান্ড। তো গাদিয়ারা বাস স্ট্যান্ড থেকে নেমে হাঁটা পথে 2-3 মিটার রাস্তা আমাদের জলতরঙ্গ ইকো রিসর্ট। আদারওয়াইজ আপনি বাগনান থেকে আসেন, বাগনান থেকেও আপনি ওখান থেকে মানে অনেক রকম গাড়ি চলছে, বাসগামী আছে, অটো রিক্সা থেকে আসলে শ্যামপুর আসছেন, শ্যামপুর থেকে ডাইরেক্ট আপনার গাদিয়ারাগামী স্টপেজে আপনি নেমে যেতে পারবেন। এখান থেকে আপনার লোকেশন পায়ে হেঁটে 2-3 মিটার রাস্তা আমাদের জলতরঙ্গ ইকো রিসর্ট। চলুন এবার রিসর্টে ছোট্ট করে একটা ট্যুর করিয়ে দিই। এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী বলা হয়, যে রূপনারায়ণ নদী গিয়ে আপনার মিশেছে গঙ্গার সাথে। আচ্ছা, অর্থাৎ গঙ্গা এবং হুগলি নদীর সঙ্গম স্থল গিয়ে এটা হচ্ছে রূপনারায়ণ মিশেছে। বাহ বাহ। ঠিক রূপনারায়ণ রিভারের ওপরেই আমার এই সুন্দর একটা বাগান বাড়ি, যেটা বলা হয় জলতরঙ্গ ইকো রিসর্ট। এখানে আমার হচ্ছে প্রকৃতির সমারোহ, সমস্ত রিসোর্টের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন আমার ফল ফুলের গাছের সমারোহ, গাছের মধ্যে ফল রয়েছে এবং পাখির কলরব, পাখির একটা আওয়াজ, এছাড়া পুকুরের মধ্যে আমার হাঁস বিতরণ করছে। তো সেটা আমি কিছু একটা সংক্ষেপে একটু জাস্ট ডেসক্রিপশন দিতে চাই। তো কাইন্ডলি আসা যাক আমাদের প্রপার্টির মধ্যে। একদম। একটা জিনিস আমি যেটা সবাই জানতে চাই, যে সেটা হচ্ছে যেহেতু আপনার নদী এত কাছে, রুম থেকে কি রিভার ভিউ পাওয়া যাবে? অবশ্যই স্যার, কারণ আমাদের এখানে রিভার সুইট একটা রুম আছে, যেটা আপনি ব্যালকনিতে বসে বসে রিভারের উপলব্ধি করতে পারবেন। একটা বসে বসে ওখানে স্ন্যাক্স খেলেন বা রিভারের সমুদ্রের একটা ফ্লোটা সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এটা রিভার সুইটে আপনি বসে। আচ্ছা, চলুন যাওয়া যাক রিসর্টে তাহলে। ডেফিনেটলি স্যার, আসা যাক। কেউ যদি কলকাতা থেকে বাইক বা কার নিয়ে আসে তাহলে তো পার্কিং এর এনাফ স্পেস আমাদের এখানে রয়েছে, তাই না? পার্কিং এর ফ্যাসিলিটি রয়েছে, অবশ্যই এখানে পার্কিং রাখতে পারবে, এখানে গাড়ি রাখার ব্যবস্থা মানে এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। একদম, এটা পার্কিং জোন এরিয়া। এখানে আপনার কোনো রকম ভাবে আমার অলরেডি সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, কোনো রকম প্রবলেম ক্রিয়েট আসবে না। আর এই পাশে দেখতে পাচ্ছি একটি পুকুর রয়েছে। হ্যাঁ, তো কেউ যদি ফিশিং করতে চায়, ফিশিং এর ব্যবস্থা আছে? ব্যবস্থা রয়েছে আমাদের স্যার। আচ্ছা, এখানে ফিশিং ডেক করা আছে, আপনি বসে এখানে পুকুরের মাছ ধরতে পারবেন। দারুণ ব্যবস্থা, ঠিক আছে। এবং স্ন্যাক্সের সাথে টি কফি খেলেন, তার সাথে পুকুরের মাছও ধরলেন এবং হাঁসের বিতরণ দেখবেন। মানে এটা একটা আলাদা একটা ইউনিক জিনিস। একদম একদম। আর আমি দেখতে পাচ্ছি অনেক আম গাছ রয়েছে এখানে, তাই না? আম গাছ এবং দেখতে পাবেন দেখুন আম ফলে রয়েছে, মানে একদম মানে গাছের মধ্যে আম ঝুলে রয়েছে, একদম দারুণ, যেটাও ভালো লাগবে দেখতে বসে আপনার। আর এই পাশে রয়েছে রিসেপশন এরিয়া, রিসেপশন এরিয়া, এবং এদিকে রয়েছে আমার কিচেন জোন এরিয়া। এটা হচ্ছে কিচেন এরিয়া। একদম স্যার। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন। ওকে।
আর এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এগুলো তাই তো? ডাইনিং এরিয়া এবং এর সাথে আপনার রুম রয়েছে, আচ্ছা। প্রত্যেকটা রুম রয়েছে। এখানে টোটাল কটা রুম আছে এখানে গ্রাউন্ড ফ্লোরে? 4 শেয়ারিং রুম আছে দুটো এবং ডবল শেয়ারিং বেসিসে আছে রুম দুটো। আচ্ছা, এইগুলো এই যে দুটো রুম রয়েছে এগুলো হচ্ছে 4 শেয়ারিং বেসিস, অর্থাৎ 4 শেয়ারিং মানে 4 জন করে ক্যাপাসিটির বেড করা আছে এবং ডবল শেয়ারিং বেসিস 2 জন করে বেডের ক্যাপাসিটি রয়েছে। খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন। একদম স্যার, অসাধারণ। I মানে think আমার সন্ধ্যেবেলা actually সমস্ত জিনিস হচ্ছে এগুলো সুর তরঙ্গ, মানে লহরীর সাথে একটা গান বাজনার সাথে হ্যাঁ। মিশে রয়েছে প্রত্যেকটা রুমের সাথে, যেমন ভীম পল্লশ্রী, অর্থাৎ দেখুন একটা গানের সাথে একটা মিশে রয়েছে। রাইট। আর এই পাশে রয়েছে আপনার একটি এটা park। রয়েছে হচ্ছে স্যার গার্ডেন, মানে গার্ডেন উইথ চিলড্রেন, মানে পার্ক, বা এখানে আপনি প্লে গ্রাউন্ড করতে পারেন, এখানে হ্যাঁ। খেলাধুলা করতে পারেন, আর সন্ধ্যেবেলা বা যদি যোগ ব্যায়াম করতে যোগা করতে পারেন। তো পাশে রয়েছে একটা কাবানা, মানে টেন্ট একটা রয়েছে, মানে এটা আপনি বসে রেস্ট নিতে পারেন বা বসে কিছু খাওয়া দাওয়া করলেন। ওখানে রয়েছে আপনার রেন ড্যান্স বা ফিশ পাও বলা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এই ওখানে আমার পাশে? কিছু ওখানে চলুন কিছু তো যাওয়া মাছ যাক। রয়েছে, যেখানে আপনি বসে পা রেখে দেবেন, মাছের সেটা একটু কিছুটা তার আপনার স্পা, মানে ফিশ পা টাইপের। সন্ধ্যেবেলা কিন্তু এখানে বসলে বেশ ভালোই লাগবে, তাই না? একদম। তাছাড়া এখানে ছোট্ট একটি ডাইনিং এরিয়াও রয়েছে, এখানে বসে কেউ খাওয়া দাওয়া এনজয় করতে পারে, তাই না? একদম। আর এটা কি? ও, এটাই রেন ডান্স। ড্যান্স, এটা রেন ড্যান্সের মধ্যে কিছু মাছ এখানে রাখা হয়েছে। ও হ্যাঁ, দেখতে পাচ্ছি। মাছ রাখা বাহ, হয়েছে, বাহ। জাস্ট কেউ পা রাখলো বসে বসে, স্ন্যাক্স হ্যাঁ। খেলো, এবার মাছগুলো কি হয় তার পায়ের হ্যাঁ, মধ্যে spa কিছু হয়ে হলো, যাচ্ছে। স্পিস আচ্ছা, পাস হয়। দারুণ, এবং দারুণ। সেটা রয়েছে আমার কক হাউস, মুরগির ঘর, হ্যাঁ। তার পাশে রয়েছে আমার ডাক হাউস, হ্যাঁ। হাঁসের ঘর, দারুণ। প্রত্যেকটা আলাদা আলাদা করে সেপারেট করে রয়েছে। অসাধারণ। আর এই যে বিল্ডিংটা আমি দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা আপনার এখানে কি রুমস রয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে আমরা টপ সুইটে একটা রুম রয়েছে, রিভার সুইট, যেটাকে আপনাকে বলা হলো যে ডাইরেক্ট আপনি River রিভার view ভিউ পাবো। বসে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ওর সাথে ব্যালকনি অ্যাটাচমেন্ট করা রয়েছে হ্যাঁ। এবং ওই ব্যালকনিতে বসে বসে আপনি আম দেখবেন, হ্যাঁ, মানে আম এত গাছ। সুন্দর, মানে হ্যাঁ, যেটা হ্যাঁ। কোনো রিসোর্টে এরকম পাওয়া যায় না। রাইট। দারুণ সুন্দর পরিবেশ। আর এখানে বসে অনেকটা রিল্যাক্স এখানে করতে পারবেন, তাই না? রিল্যাক্স করতে পারবেন। হ্যাঁ, দারুণ। এটা রয়েছে আপনার চিলড্রেন পার্ক। এটা আর একটা অসাধারণ জিনিস দেখুন, হ্যাঁ। খাজুর গাছে ও, একটা সুন্দর গান রয়েছে, বাহ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই জিনিস এখানে রয়েছে আমার। দারুণ। আর এটা হচ্ছে চিলড্রেন্স হ্যাঁ, এটা পার্ক, চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলাধুলা করার জন্য দারুণ। জাস্ট একটু মানে একটা পেয়ারা গাছও দেখতে পাচ্ছি, পেয়ারা হয়ে রয়েছে। পেয়ারাও রয়েছে বাহ। এবং লেবু, ওখানে লেবু গাছে লেবু হয়ে রয়েছে। লেবু হয়েছে? হ্যাঁ, জামরুল গাছে জামরুল হয়ে রয়েছে। খুব সুন্দর, মানে দেখতে আরো দারুণ। ভালো লাগে, মানে অনেক ফল লেবু ফুল রয়েছে। ভর্তি রয়েছে তো। হ্যাঁ। এটা হচ্ছে লেবু গাছ, তাই তো? একদম স্যার। আর জামরুল গাছটা কোনটা বললেন? জামরুল স্যার, এটা জামরুল গাছ। আচ্ছা, এই যে ফল হয়েছে। হ্যাঁ, এই তো দারুণ। আর এই পাশে আমি দেখতে পাচ্ছি আপনার একটি এটাও একটা প্লে গ্রাউন্ড গ্রাউন্ড টাইপের আছে। হ্যাঁ, আমাদের এখানে বেসিক্যালি দুটো গ্রাউন্ড, হ্যাঁ, হ্যাঁ। তো এখানেও আপনার প্লে গ্রাউন্ড, হ্যাঁ। এখানেও খেলাধুলা করা যেতে পারে। বাহ। এখানে ক্রিকেট, মানে ছোটখাটো cricket, একটা প্যাকেজ, ব্যাডমিন্টন। ডে আউটিং করলো, তারা এখানে জাস্ট একটা খেলাধুলা মানে একটা day করতে outing পারলো। এর জন্য এই জায়গাটা Obviously, বানানো একদম আর কি। তারা অসাধারণ। খেলাধুলা করলো, এনজয় করলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসাবে এই গ্রাউন্ডটাও করা হয়। আর এখানে আমি দেখতে পাচ্ছি একটি স্টেজ রয়েছে, ধামসা। হ্যাঁ, তো উপরে কোনো ফাংশন যদি করতে চায় করতে আমাদের পারে। ছোট্টখাটো যদি পার্টি যখন সমাগম হয় তখন উপরে স্টেজ করা আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং আদার্স আরো ডেকোরেশন করা হয় স্টেজ, যেখানে অ্যাঙ্কাররা বসে বক্তব্য দিতে পারবেন বা মেইন হোস্ট তিনি বক্তব্য, এবং এটা নিচে আপনার করা হয় করিয়ে হ্যাঁ, দিয়ে। একটি কেভ রুমও আছে ধামসার হ্যাঁ, নিচে, ওর সেটা নিচে একটা আপনাদেরকে রুম দেখাবো। রয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে কেভ, একদম গুহা, গুহা। একদম অরিজিনালি ভাবে গুহা। হ্যাঁ, রাইট। আর এই যে আপনারা দেখতে পাচ্ছি এখানে বাথরুম রয়েছে কি? হ্যাঁ, এগুলো হচ্ছে কমন টয়লেট রয়েছে, Changing room আছে? ডাইভার রুম রয়েছে, তার সাথে কমন টয়লেট। বাহ, ডাইভার রুমও রয়েছে। গ্রেট। অর্থাৎ কারণ কেউ guest ডে আউটিং এ তো একটি কমন বাথরুমের দরকার হয়। একদম স্যার, সেই আমাদের সব দুটো ব্যবস্থা সেপারেট রয়েছে। বাথরুম করা আছে, লেডিস এন্ড জেন্টস দুটো আলাদা আলাদা সেপারেট বাথরুম রয়েছে, কোনো অসুবিধা নেই সেখানে। বাহ। আর ওটা একটা ইউনিক জিনিস করা হয়েছে, চলুন তো কুনা। যাওয়া যাক। তো এটা দেখুন স্যার, হ্যাঁ, এটা কি আছে? এগুলো এটাই সাধারণত ভাবছিলাম। অন্য কোনো রিসোর্টে দেখতে পাবেন না, মানে হ্যাঁ। এটা যে তৈরি হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। গেস্ট এসে নিজে রান্না করলো, ও, গেস্ট নিজে এসে রান্না ও, এটা করবে কি উনুন? নিজেরাই, একদম আচ্ছা, এটা বাহ। বালি সিমেন্টে তৈরি করা বাহ। পুরা উনুন, এবং গেস্ট রান্না করবে, নিজেরা এনজয় করবে, আচ্ছা, নিজেরা স্যাটিস পাবে। এবং দারুণ। এটা আমরা একটা অন দা ওয়ার্কিং প্রসেস, এটা কাজ হচ্ছে, এটা কাজ বলতে গেলে এখানে কিছু আমাদের সবজি মানে কাল্টিভেশন হবে, আচ্ছা, এখানে সবজি সবজি লাগানো হবে, তো ওই সবজিটা ওপরে আমার হ্যাঙ্গিং হবে ও। এবং সবজি ঝুলবে, আচ্ছা। ওখানে বসে রান্না হবে। আচ্ছা, আচ্ছা। তার মানে একটা ইন্টারেস্ট জিনিস আছে যে সবজির সাথে রান্না করছি, এটা একটা দারুণ, ভালো দারুণ। লাগবে জিনিসটা। আর উপরে চলুন হ্যাঁ, ধামসাতে উপরে যাওয়া যাক। স্টেজ রয়েছে, হ্যাঁ, এখানে ছোট মোটো ফাংশন যদি কি অর্গানাইজ করতে যায়, হ্যাঁ। ইজিলি করা যাবে, তাই না? হ্যাঁ, এখানে একটা স্টেজ আছে, এখানে জাস্ট বক্তব্য দিল, অ্যাঙ্কার মেন হোস্টেল। আচ্ছা, বাহ। এখান থেকে পুরো প্রপার্টিটা সুন্দরভাবে দেখা যায়। একদম পুরো আমার হোল প্রপার্টি। হ্যাঁ, হোল প্রপার্টিটা দেখা যায়। আর এটা হচ্ছে সুইমিং পুল, তাই তো? হ্যাঁ স্যার, এটা সুইমিং পুল, খুব একটা বড় না, বাট বাট ছোটর উপর ছোটর মধ্যে বেশ সুন্দর, কিউট।
নর্থ বেঙ্গলের উডেন কটেজের যদি স্বাদ নিতে চান এই রিসর্টে আসতে পারবেন। দেখুন পুরো নর্থ বেঙ্গলের ফিল এখানে আসলে আপনারা পাবেন, অসাধারণ লাগছে, দারুণ দাদা রিসর্ট। একটি উডেন কটেজ আছে না এখানে? এটা উডেন ভিলা, একটাই রয়েছে ডুপ্লেক্স ভিলা, যেটা কটেজ আচ্ছা। টাইপের। তো উপরে একটা আপনার রুম করা আছে। ও বাহ, উপরে একটা জাস্ট মানে duplex basically এটা না? উপরে আপনি বসে স্ন্যাক্স খেলেন হ্যাঁ, হ্যাঁ, বা আপনার হ্যাঁ। বাচ্চাদের জন্য খেলাধুলা হ্যাঁ, করলেন, হ্যাঁ, বেশ ব্যালকনিতে ভালো বসে লাগে। আপনি স্ন্যাক্স ও, ওটা আবার balcony? হ্যাঁ, এটা ব্যালকনি করা আছে, এর সাথে অ্যাটাচ করেছে ব্যালকনি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বসে খাওয়া দাওয়া করলেন, দারুণ। এবং এক্সট্রা বেড, আমার সোফা কাম বেড রয়েছে রুমের মধ্যে। বাহ বাহ, এক এক করে মানে দেখাবো, সমস্ত সবকিছু দেখাবো। কিছুই প্রোভাইড করা আছে রুমের মধ্যে। ঠিক, চলুন এবার আপনাদেরকে এক এক করে রুম ট্যুর দিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 3টে রুম, 2টো ডাবল বেডের রুম আছে আর একটি 4 বেডের রুম আছে। আপনাদেরকে ডাবল বেডের একটি রুম দেখাচ্ছি। এটা হচ্ছে সব থেকে কম বাজেটের রুম। রুমের ট্যারিফ আমি স্ক্রিনে দিয়ে দেবো। রুমের নাম হচ্ছে মেঘ মোল্লার। দেখুন এটা হচ্ছে আপনার রুম। রুমটা কি সুন্দর করে ডেকোরেট করা, দেখুন অসাধারণ লাগছে, কি সুন্দর করে সাজানো, দেখুন রুমটা জাস্ট ফাটাফাটি লাগছে। একটি রুমে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর রুমের সাথে এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, সেটা কিন্তু আপনারা রুমে পেয়ে যাবেন। সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডের রুমটা দেখালাম, এবার আপনাদেরকে 4 বেডের রুম দেখাবো। এটা হলো আপনার 4 বেডের রুম, আর এই রুমটার নাম রাখা হয়েছে ভীম পল্লশ্রী। দেখুন কি সুন্দর করে সাজানো, ফাটাফাটি লাগছে। চলুন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। 4 জন যদি আসেন এই রুমটা কিন্তু একদম পারফেক্ট। আর এটা হচ্ছে আপনার বাথরুম। সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখিয়ে দিলাম, ডাবল বেডের আর 4 বেডের রুম। এবার আপনাদেরকে সেকেন্ড ফ্লোর আর টপ ফ্লোরের রুমগুলো দেখাবো। দেখুন এখানে একটি ক্যারাম বোর্ড রয়েছে, চলুন যাওয়া যাক। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার, সো এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এবার আপনাদের ফার্স্ট ফ্লোরে হেরিটেজ ডাবল অকুপেন্সির এসি রুম দেখাচ্ছি, আর এই রুমটার নাম হচ্ছে মধুমালতী। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। দেখুন খাটটা দেখুন, একদম রাজবাড়ি খাটের মতন, অসাধারণ লাগছে। রয়েছে বেড সাইড টেবিল, স্মার্ট টিভি পেয়ে যাবেন, রয়েছে ড্রেসিং এরিয়া, ফ্যান, এসি তো রয়েছেই, তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, লাঞ্চ চলে এসছে। কত আইটেমস রয়েছে আমি বুঝতে পারছি না কি করে শুরু করব, কিন্তু কি কি আছে সেটা দেখানোর আগে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই। কলা পাতা, মাটির থালা, বাটি, গ্লাসে কিন্তু পরিবেশন করেছে খাবার। কি কি আছে সেটা এবার দেখিয়ে দিই। রয়েছে বাসমতি চালের ভাত, স্যালাড, আলু পোস্ত ভাজা, কলমি শাক, বেগুনি, ডাল, পাঁপড় ভাজা, আলু ঝিঙে পোস্ত, কাতলা কালিয়া, মুরগির মাংস, মিষ্টি, চাটনি, শেষ পাতে রয়েছে আইসক্রিম আর আজওয়াইন। এত কিছু আইটেমস আপনারা এখানে আসলে কিন্তু পাবেন। আপনারা যদি মাটন খেতে চান মাটনও খেতে পারেন। খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ। আমি এখন খাওয়া দাওয়া করছি, আমি ভাবলাম যে পাজির থেকে একটু রিভিউ নিয়ে নিই। পাজি কিরম লাগছে বলো, আজকে তুমি রিভিউটা দাও। ভাই পেট ভরে খাচ্ছি প্রথম কথা। হ্যাঁ। সেকেন্ড, ডালটা খুব ভালো, মুগের ডাল, সোনামুগের ডাল। সুগার। আর মাছের সাইজ খুব বড় ভাই। এত বড় মাছ সাধারণত রিসোর্টে দেয় না, তাই না? এটা গঙ্গার ধারে ফ্রেশ মনে হচ্ছে, ফ্রেশ মাছ, Fresh একদম মাছ আছে। নরম মাছ। আর চিকেনটা তো দারুণ, পুরো আর যেটা বাঙালি আমার- স্টাইল, হ্যাঁ। বাঙালি স্টাইল লেগেছে, প্লাস আলুর সঙ্গে দিচ্ছে। মানে বাঙালিরা যে ধরনের পুরো চিকেন খেতে পছন্দ কষা- করে, কষা মাংস। একদম কষা মাংস দিয়েছে, দারুণ। এবার আপনাদেরকে আরেকটি ক্যাটাগরি রুম দেখাচ্ছি, রিভার ভিউ সুইট রুম উইথ প্রাইভেট ব্যালকনি। এখান থেকে আগে ভিউটা দেখাই, দেখুন কি অসাধারণ লাগছে। সো এটা হচ্ছে আপনার রুম, তার আগে আপনাদেরকে ব্যালকনিটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যালকনি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। আর এই পাশটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার আম গাছ। দেখুন আম পড়ে রয়েছে, কত আম। আমের সিজনে এসছি, এখন তো আম পাবেনি। আর এখান থেকে কিন্তু আপনারা রিভার ভিউ পাবেন। দেখুন কিছুটা রিভার এখান থেকে দেখা যায়, প্রচুর গাছ রয়েছে, গাছপালা রয়েছে। আর এই রুমটার নাম রাখা হয়েছে বৃন্দাবনী সরং। রুমের ট্যারিফ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে কল করে আপনারা বুকিং করে নেবেন। দেখুন এটা হচ্ছে আপনার রুম, অসাধারণ রুমটা। একটি কিং সাইজের বেড আছে, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে ফ্যান, এসি, একটি সোফা, সেন্টার টেবিল, ড্রেসিং এরিয়া। প্রত্যেকটি রুমে রয়েছে আপনার স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি আপনারা জল, বিস্কিট আর চিপস পাবেন। আর রুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে, কমপ্লিমেন্টারি আপনারা সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্টও পাবেনই। রয়েছে বেসিন, মিরর,
কোমোড, শাওয়ার আর গিজার। আপনাদেরকে কয়েকটি নর্মাল রুমস দেখিয়ে দিলাম। এবার আপনাদের এই রিসর্টের দুটো ইউনিক প্রপার্টি দেখাচ্ছি। এটা হলো আপনার নর্থ বেঙ্গলের ডুপ্লেক্স উডেন ভিলা রুম। রুমের ট্যারিফ আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই রুমটা দেখাবো, তারপর বাদিকে রয়েছে আপনার কেভ রুম, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এক এক করে সব দেখাচ্ছি। দেখুন, সামনেই রয়েছে আপনার ব্যালকনি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। আর ব্যালকনি থেকে ভিউটা আপনাদেরকে দেখাই, আর ব্যালকনি থেকে ঠিক এই ভিউটা আপনারা পাবেন। চলুন রুমে প্রবেশ করা যাক। এই রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। দেখুন, রয়েছে একটি ড্রেসিং এরিয়া, বেড সাইড টেবিল, একটি কিং সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে দুজন থাকতে পারবেন। রয়েছে গুড নাইট লিকুইড, ফ্যান আর এসি তো রয়েছেই। রয়েছে একটি সোফা, সেন্টার টেবিল, স্মার্ট টিভি, ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি আপনারা জল, চিপস আর বিস্কিট পাবেন। আর এটা হলো আপনার অ্যাটাচ বাথরুম। বাথরুমে যা যা থাকা দরকার সব কিছুই আপনারা পাবেন। আর এটা আপনার ডুপ্লেক্স কটেজ রুম। ওপরে কিন্তু আরেকটি রুম রয়েছে, চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। আমার কিন্তু রুমটা বেশ পছন্দ হয়েছে। আমি যখনই নর্থ বেঙ্গলে যাই এই ধরনের উডেন কটেজ রুমে থাকি। দেখুন, এখানে আরেকটি রুম রয়েছে, এখানে একটি সিঙ্গেল বেড রয়েছে, দারুণ লাগবে। আর সামনে কিন্তু একটি ব্যালকনিও রয়েছে। এবার এই রিসর্টের সবথেকে ইউনিক একটি রুম দেখাচ্ছি, ধামসা গুহা এসি রুম। এই রুমের ট্যারিফ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওপরে আপনারা ফাংশন করবেন, নিচেই রয়েছে আপনার একটি কেভ রুম। চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এই রুমটা কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। এই দেখুন, এটা হচ্ছে আপনার রুমের এন্ট্রেন্স। কি অসাধারণ লাগছে না রুমটা? এই ধরনের রুমে কিন্তু আমি আগে কখনো থাকিনি। একটি কিং সাইজের বেড আছে যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। রয়েছে একটি চেয়ার, এসি, ফ্যান, 3টে চেয়ার রয়েছে। আর কি সুন্দর করে ডেকোরেট করা, দেখুন দারুণ লাগছে, অসাধারণ। যদি পারেন না এই রুমে থাকার চেষ্টা করবেন, বেশ ভালো লাগবে। আর তার পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। বাথরুমটাও দেখিয়ে দিই, কোজি একটি বাথরুম। রয়েছে আপনার কোমোড, টয়লেটরিস, শাওয়ার, গিজার আর বেসিন। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে কি আছে? আছে আপনার গরম পেঁয়াজি আছে, আচ্ছা, আলুর চপ আছে, বাহ, কুমড়োর বেগুনি আছে। দারুণ দারুণ। এটা কি আছে? ওটা কুমড়োর বেগুনি কুমড়ো আছে। বেগুনি, দারুণ। মানে সুন্দর মুখরোচক সুন্দর খাবার। হ্যাঁ। হ্যাঁ, আমাদের গাজেরাতে পেয়ে যাবেন এটা। একটু দেখিয়ে দিই। দেখুন, পুরো অথেন্টিক বাঙালি স্ন্যাক্স দিয়েছে। একদম এখানে সব চপস রয়েছে, দারুণ। থ্যাংক ইউ দাদা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম নদীর পাড়ে রিসর্টটি। আপনাদেরকে একটি ছোট্ট করে ইভিনিং এর ট্যুর দিয়ে দিই। আমি রিসর্টটাকে স্ট্রংলি রেকমেন্ড করছি। সন্ধ্যেবেলার রিসর্টটা এতটা মায়াবী লাগছে, এখানে ঘন্টার পর ঘন্টা আপনারা কাটিয়ে দিতে পারবেন। আমাকে ইনস্টাতে অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেন মইনা কলকাতার কাছাকাছি কোনো ভালো রিসর্ট আছে কিনা যেখানে ডে আউটিংয়ের প্যাকেজ রয়েছে। এখানে কিন্তু আপনারা আসতে পারেন। যদি আপনারা ডে আউটিং করতে চান ডে আউটিংও করতে পারেন, বা আপনারা যদি নাইট স্টে করতে চান আপনারা নাইট স্টেও করতে পারেন। আমি তো নাইট স্টে করছি। এখন ঘড়িতে বাজে রাত 9:30। ডিনার চলে এলো। ডিনারে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে রয়েছে দেখুন বেশ বড় সাইজের লেগ পিস, 1 পিস আলু, ডিম, স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। আর বিরিয়ানির সাথে নিয়েছি আপনার চিকেন চাপ। চিকেন চাপটা একটু তুলে দেখাই। দেখুন এই সাইজের কিন্তু চিকেন চাপ আপনারা পাবেন। আর পাজি খাচ্ছে রুটি আর এগ কারি। আজ রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউটের আগে আপনাদেরকে ফাইনাল রিভিউটা দিয়ে দিই। আমার তো এই রিসর্টটা অসাধারণ লেগেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই রিসর্টে আসেননি 1 থেকে 2 দিন কাটিয়ে দেখুন, আপনাদের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হবে। ওনাদের স্টাফের বিহেভিয়ারও কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যখন যেটা চাইছি টাইমলি কিন্তু ওনারা প্রোভাইড করছেন। রুমগুলো তো জাস্ট ফাটাফাটি। এখানে যতগুলো রুম আছে সবই কিন্তু থিম বেসড রুম। এখানে হোটেলে যেই ধরনের রুম থাকে সেরকম কিন্তু রুমস পাবেন না, ট্রেডিশনাল রুম। আর রিল্যাক্সেশনের জন্য কিন্তু এই রিসর্টটা একদম বেস্ট প্লেস। এবার খাওয়া দাওয়া নিয়ে একটু কথা বলে নিই। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু সত্যি খুবই ভালো। এখানে আসলে কিন্তু আপনারা ঘরোয়া খাবার পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।